নমস্কার, সিলেশিয়াল ডিলাইট পেজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয় হলো শনির সাড়ে সাতি। আলোচনার বিষয়ে ঢোকার আগে প্রথমে বলে নিই, আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে 8016352688 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবেন। এবার চলুন সরাসরি চলে যাই আলোচনার মূল বিষয়ে। আমি আজকে আলোচনা করব শনির সাড়ে সাতি কখন কিভাবে হয়, কাদের উপর কীরকম প্রভাব ফেলে, এই নিয়ে আজকের আলোচনা। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে একটি ডায়াগ্রাম এঁকেছি এবং আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। শনির সাড়ে সাতি সাধারণত ধরা হয় মুন থেকে, অর্থাৎ আপনার বাচ্চাটা খুললে যেখানে মুন অর্থাৎ এই যে এমও কথাটি লেখা থাকবে সেখানে সেই মুহূর্তে মুন উপস্থিত আছে। এবার এই মুনের আগের ঘরটিতে যখন স্যাটার্ন এসে উপস্থিত হবে এই মুনের আগের ঘরে, তখন আপনার সাড়ে সাতি শুরু হলো বলা হয়। এই সাড়ে সাতি চলে 3টে ফেজে। যেখানে সাড়ে সাতি শুরু হচ্ছে সেই রাশিতে 2.5 বছর, অর্থাৎ তার আগের হাউসে 2.5 বছর, নিজের রাশিতে 2.5 বছর এবং পরের হাউসে আরও 2.5 বছর, এইভাবে 3টে ফেজে শনির সাড়ে সাতি কমপ্লিট হয়। এবার এখানে একটা প্রশ্ন আছে যে ধরুন আপনার ধনু রাশি, তাহলে আপনার মতোই আরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ধনু রাশি রয়েছে। তাহলে আপনার যেদিন থেকে সাড়ে সাতি শুরু হলো সেই বাকিদেরও কি সেই একই দিন থেকে সাড়ে সাতি শুরু হতে পারে? এখানে উত্তর হলো না, একেবারেই নয়। তাহলে কিভাবে বুঝবো যে আমার সাড়ে সাতি শুরু হয়েছে? ধরুন আপনার ধনু রাশি, অর্থাৎ এখানে মুন রয়েছে। এবার এখানে একটা কথা বলে নিই যে আমাদের প্রত্যেকটা রাশির ঘর 30 ডিগ্রি করে রয়েছে। অর্থাৎ এটা যেমন মেষ রাশির ঘর, মেষ রাশি এখান থেকে 0 ডিগ্রি থেকে শুরু হয়, এখানে 30 ডিগ্রিতে শেষ হয়। আবার এরপরে রয়েছে বৃষ রাশি, বৃষ রাশি আবার এখানে 0 ডিগ্রিতে শুরু হয়, এখানে 30 ডিগ্রিতে শেষ হয়। এইভাবে প্রত্যেকটা রাশির ঘর আমাদের 30 ডিগ্রি করে রয়েছে। এবার ধরুন আপনার ধনু রাশি এবং ধনু রাশিতে মুন রয়েছে 28 ডিগ্রি 20 মিনিটে। তাহলে স্যাটার্ন যখন বৃশ্চিক রাশিতে এসে উপস্থিত হবে, প্রথমেই আপনার শনির সাড়ে সাতি শুরু হবে না। কখন শুরু হবে? যখন আপনার এই মুন এবং স্যাটার্ন এর ডিফারেন্সটা 45 ডিগ্রিতে আসবে, তখনই আপনার সাড়ে সাতি শুরু হবে। অর্থাৎ আপনার মুনটা যদি 28 ডিগ্রি 20 মিনিটে থাকে, তাহলে এই স্যাটার্ন যখন 13 ডিগ্রিতে আসবে তখনই আপনার সাড়ে সাতি শুরু হবে। এই রাশিতে এটা 2.5 বছর, এখানে ফার্স্ট ফেজ 2.5 বছর, এখানে শনি সাড়ে সাতি আপনাকে ফল দেবে। এবার স্যাটার্ন এরপরে চলে আসবে ধনুর নিজের রাশিতে, এখানেও সেকেন্ড ফেজে 2.5 বছর আপনাকে ফল দেবে। এরপর আবার স্যাটার্ন মকর রাশিতে চলে আসবে। মকর রাশিতে আসার পর মকর রাশিতে স্যাটার্ন 14 ডিগ্রি পর্যন্ত আপনাকে সাড়ে সাতির ফল দেবে, কারণ এখানেও 14 ডিগ্রি পর্যন্ত আপনার মুন এবং স্যাটার্নের ডিফারেন্স হচ্ছে 45 ডিগ্রি। সুতরাং খুব সহজভাবে বলতে গেলে এটাই বোঝায় যে মুন এবং স্যাটার্নের যখন 45 ডিগ্রি ডিফারেন্স থাকবে, তখন আগের হাউসে আপনার শনির সাড়ে সাতি শুরু হলো এবং পরের হাউসে আবার সেই একই ডিফারেন্স অর্থাৎ 45 ডিগ্রি ডিফারেন্সে এরপরে আপনার শনির সাড়ে সাতি শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে
তিনটে ফেজে আমাদের শনি সাড়ে সাথী চলবে। ফার্স্ট ফেজে 2.5 বছর, সেকেন্ড ফেজে 2.5 বছর, থার্ড ফেজে 2.5 বছর। এবার বলা হয় এই সেকেন্ড ফেজে অর্থাৎ নিজের রাশিতে সব থেকে বেশি শনি ফল দেয়। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সবারই কি একই ফল দেবে? সেটা বুঝতেই পারছেন যে কখনোই সম্ভব না, সবার একই ফল দেওয়া সম্ভব না। তাহলে কার কেমন ফল দেবে? আমরা জানি শনি হলো ন্যায় নীতির প্ল্যানেট, পরিশ্রমের প্ল্যানেট। তাহলে প্রথমে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কর্ম। যেহেতু আমাদের কর্মফল দাতা হলেন শনি, তাহলে আপনারা যারা ভালো কর্ম করেছেন তাদের ভয় পাওয়ার তো একদমই দরকার নেই, কারণ শনি তাদের ভালো ফলই দেবেন। এবং যারা খারাপ কর্ম করেছেন তারা সতর্ক হয়ে যাবেন খারাপ ফলটা পাওয়ার জন্য। এবার বার্থ চার্ট দেখে আমরা কি করে বুঝবো যে কার ভালো ফল দেবে, কার খারাপ ফল দেবে? বার্থ চার্টে স্যাটার্ন যার ভালো হাউসকে দেখিয়েছে, অর্থাৎ ভালো হাউস বাদ দিয়ে খারাপ হাউস কোনগুলো, অর্থাৎ 8 এবং 12, অর্থাৎ এই খারাপ হাউস দুটোকে দেখায়নি স্যাটার্ন যাদের বার্থ চার্টে, তাদের ভালো ফল দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর কি, স্যাটার্ন ভালো অবস্থায় রয়েছে এবং স্যাটার্নের স্টার হিসাবে কোনো রকম কোনো শত্রু প্ল্যানেটকে দেখায়নি। এদের সাথে শনি কোনো রকম ক্ষতি করবে না, বরঞ্চ উল্টে এদেরকে ভালো ফলই দেবে। এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আশা করি আপনারা সকলেই বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে আপনাদের, কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব পরবর্তী বিষয় নিয়ে। আজকে মতো এখানেই, নমস্কার।